বাচ্চা হোক বা বড়, আইসক্রিম কিন্তু সকলেরই খুব পছন্দের একটা খাবার। সেই আইসক্রিমেরই রেসিপি নিয়ে এসেছি আজকে, যেটা খুবই কম উপকরণ দিয়ে এবং কোনো রকম প্রিজারভেটিভ কালার ছাড়াই বাড়িতে বানানো যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো দেখে নিই তার জন্য কি কি করতে হবে। প্রথমেই আমি 750 ml মতো দুধ কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারটাকে ঠান্ডা দুধের সাহায্যে ভালো মতো ভাবে একটু মিশিয়ে নেব। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে কোনো প্রকার লাম্পস এখানে না জমে। দেখতেই পারছো এটা কেমন কনসিস্টেন্সি হয়েছে। এদিকে দেখো দুধের উপরে যে সরটা জমছে সেটা কিন্তু এভাবে তুলে আমি সরিয়ে রাখছি। আইসক্রিমের জন্য যে কোনো রকমের ফুল ফ্যাট ক্রিম মিল্ক বা এখানে লো ফ্যাট ক্রিম মিল্কও ব্যবহার করা যেতে পারে। এরপরে দুধটা যখন ফুটে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এখানে বাটি থেকে কর্নফ্লাওয়ারটা একটু একটু করে মিশিয়ে দেব আর নাড়িয়ে দেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা থাকবে একদম লোতে, নইলে কিন্তু তলে ধরে যাওয়ার একটা চান্স থাকে বা লাম্পস এখানে জমে যেতে পারে, আর দুধের মধ্যে ডেলা ডেলা হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগে না। এরপরে দুধটা লো আঁচে আমি ফুটতে দিয়ে এখানে কিছু স্ট্রবেরি কাট করে নিচ্ছি। পুরোটাই কিন্তু যাবে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট হবে। এখানে মোটামুটি আমি 5 থেকে 6টা মতো স্ট্রবেরি কেটে রাখছি। প্রতিদিনের মতোই সমস্ত কিছু পরিমাপ আর পরিমাণ ডেসক্রিপশনে দেয়া থাকবে, একবার চেক করে নিও। যেহেতু এটা হোমমেড আইসক্রিম, তার জন্য কোনো রকম কালার কিন্তু এখানে আজকে ব্যবহার করব না। ব্যাস, স্ট্রবেরিটা একদম রেডি হয়ে গেছে। দু থেকে 3 মিনিটের মতো ঘুরিয়ে এটা রেডি করে রাখলাম। দিয়ে দিলাম হচ্ছে খুব সামান্য 20 ml এর মতো চিনি। চিনিটা দেওয়ার পরে দেখো জমাট যখন বেঁধে আসবে আমি এভাবে একটা স্পুন দিয়ে চেক করে নিচ্ছি। এখানে যে দাগটা আছে তার ওপর থেকে কিন্তু কোনোভাবেই দুধটা কিন্তু গড়িয়ে আসছে না, তার মানে এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর মাঝখানেও বাবলস চলে এসছে, তার মানে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা ঠান্ডা হতে দেব। এদিকে 300 ml এর মতো নিয়ে নিচ্ছি হচ্ছে হুইপ ক্রিম। এটাকেও 5 মিনিটস এর মতো এটা বিট করতে দেব। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে খুব বেশি বিট হয়ে গেলে কিন্তু এখানে হুইপ ক্রিমের থেকে ফ্যাট রিলিজ করে দেয়, যার ফলে কিন্তু হুইপ ক্রিমটা ঠিকঠাক ভাবে খেতে ভালো লাগে না। এখানে খুব বেশি হুইপ করার দরকার নেই, যখন এখানে সফট পিক চলে আসবে তখনই কিন্তু আমরা এটা বন্ধ করে দেব। এই যে ঠিক এরকম হলেই হয়ে যাবে। এখানে হুইপ ক্রিমটা পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে কর্নফ্লাওয়ার দেওয়া যে মিক্সারটা রেখেছিলাম সেটা এখানে পুরো 1 বাটি আমার লাগবে না, আমি হাফ বাটি মতো এখানে মিক্সড করছি। আর অর্ধেকটা আমি তুলে রাখছি অন্য ফ্লেভারের আইসক্রিমের জন্য। এবারে এটাকে হালকা ভাবে জাস্ট একটু ফোল্ড করব। খেয়াল রাখতে হবে খুব বেশি এখানে নাড়াচাড়া করা কিন্তু দরকার নেই, কারণ করলেই কিন্তু হুইপ ক্রিমের যে ফ্লাফিনেসটা সেটা কিন্তু চলে যাবে। আর ব্যাস, এই পর্যায়ে মিশিয়ে দিলাম হচ্ছে স্ট্রবেরি পিউরিটা।
কোনো রকম কোনো কালারের কিন্তু দরকার হবে না। এই রেড কালারটাতেই কিন্তু আইসক্রিমটা যথারীতি স্ট্রবেরির কালার চলে আসবে। হালকাভাবে এটাকেও কিন্তু ফোল্ড করে দিচ্ছি। কি নর্মালি দেখো এটা কি সুন্দর একটা কালার চলে এসছে। ব্যাস, আর কিছুই সেরকম কাজ নেই। এরপরে একটা কন্টেনারের মধ্যে এটা ঢাকা দিয়ে 8 ঘন্টার জন্য মোটামুটি ফ্রিজে কিন্তু তুলে রাখবো। এখানে ফ্রিজে যে অংশটা খুব বেশি ঠান্ডা হয়, মানে ফ্রিজারের মধ্যেই রাখাটা কিন্তু শ্রেয়। তবে যত তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে জমাট বাঁধবে তত তাড়াতাড়ি কিন্তু আইস ক্রিস্টাল আসতে পারে না। এর ফলে কিন্তু আইসক্রিমটা আরো সফট হয়। এখানে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি হচ্ছে কেটে রাখা কিছু স্ট্রবেরি। আবার সেকেন্ড লেয়ারটাও কিন্তু এর উপরে দিয়ে দিতে হবে। চেষ্টা করবে কোথাও যেন আনইভেন না থাকে, যতটা হয় আর কি। সেকেন্ড লেয়ারটাও স্প্রেড করা হয়ে গেলে এখানে নেক্সট লেয়ারেও একটা স্ট্রবেরি কিউবগুলো এভাবে দিয়ে দিচ্ছি। ওপর থেকে দিচ্ছি খানিকটা স্ট্রবেরি পিউরি, দিয়ে এটাকে একটুখানি চামচের সাহায্যে ছড়িয়ে দেবো। ঠিক এইভাবে। ব্যাস, এখানে কিন্তু কন্টেনারটা এভাবে 1 থেকে 2 বার একটু ট্যাপ করেই ফ্রিজে রেখে দিচ্ছি। চলে এসছি প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো পরে। দেখো কত সুন্দর একটা স্ট্রবেরি আইসক্রিম কিন্তু এখানে রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। এরকমই আরো রেসিপির জন্য কিন্তু সঙ্গে থেকো। যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে অল অপশনটা ক্লিক করে রাখতে পারো। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন, টাটা।